হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। দেখো, বৃষ্টির দিনে সকাল থেকে অঝোরে বৃষ্টি হচ্ছিল। ভিডিওটা যদিও বা আমার অনেক দিনের করা, তাও এই শেয়ার করলাম তোমাদের সাথে। অনেক অসুস্থতার কারণে শেয়ার করতে পারছিলাম না ভিডিওগুলো। তো দেখো, এই বৃষ্টির দিনে আমি রান্না করছি মটরের ডাল লাউ দিয়ে, আর রান্না করব আলু সেদ্ধ করেছি, আর লাল শাক, আর কাঁচা ময়া মাছের ঝাল। তোমাদের আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি কাঁচা ময়া মাছের ঝাল কেমন করে করব সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো, এদিকে ভাত হচ্ছে। সেই ময়া মাছটি কী বা রেসিপিটি দেখার জন্য তোমাদের লাস্ট অবধি কিন্তু ভিডিওটি দেখতে হবে, কারণ মাছটি আমি শেষেই করেছি। তো দেখো, আমি পাঁচফোড়ন সোমবারে দিয়ে লাউগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ভেজে নিয়েছি, দিয়ে তারপরে ডালগুলো দিয়ে দিয়েছি। এবার লাউটা সেদ্ধ হলেই আমি ডালটা নামিয়ে নেব। তো এটা লাউ ডাল করাটা তো এমন কোনো ব্যাপার না, জাস্ট সবাই জানো। তো দেখো, আমার কড়াইয়ের মধ্যে লাউটা দেখতেই পাচ্ছ। এবার ফুটে উঠলে আমি ডালটাকে নামিয়ে দেবো। তো দেখো, আমার ডাল অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এরপরে তোমাদের সাথে দেখাবো কাঁচা ময়ার ঝাল কি করে করতে হয়। ঝালের রেসিপি তোমরা আমার আগের ভিডিওতে অনেকবার পেয়ে যাবে। আমি অনেক রকম করে ঝালের ভিডিও দেখিয়েছি। এটা আর নতুন কিছুই না, জাস্ট মাছটাকে ভাজবো না, না ভেজেই মশলার মধ্যে দিয়ে আমি রান্না করব, তাহলে রেডি হয়ে গেল কাঁচা ময়া মাছের ঝাল। এটা কিন্তু ময়া মাছের ক্ষেত্রে তোমরা যদি এরকম করে করো, ময়া মাছ এমনিতেই নরম হয়, মাথা ভেঙে যাবে না, গোটা গোটা থাকবে, তোমাদের খেতেও অসুবিধা হবে না। তো দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেল। কষানোর পরে আমি মাছগুলোকে ঝোল দিয়ে মাছগুলোকে আমি দিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই গরম জল দেবে। ময়া মাছ এমনিতেই নরম, গরম জল দিলে কী হবে, ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে, আর তোমরা তাড়াতাড়ি নামিয়ে নিতে পারবে। খুব একটা জল দেবে না। ঝাল মানে মাখা মাখা, ঝাল মানেই মাখা মাখা, মাখা মাখা যাতে হয় সেই রকম জল দেবে। জল দিয়েই মাছগুলোকে দিয়ে নামিয়ে নেবে, তাহলে মাছগুলো সব মাছগুলো গোটা গোটা থাকবে, কোনো মাছের মাথা ভেঙে যাবে না। তো দেখতে পাচ্ছ, আমি মশলা কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব, একটু ঢেকে দেবো, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো কেমন লাগলো বলো আমার রেসিপিটি? নতুনত্ব রান্না দেখতে সত্যি আমারও ভালো লাগে, করতেও ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করতেও আমাদের নতুনত্ব রান্না ভালো লাগে। তো তোমরা প্লিজ বাড়িতে এগুলো ট্রাই করো। আমি যেগুলো ভিডিওতে শেয়ার করি খুবই ভালো লাগবে খেতে। আর আমরাও যেহেতু খাই, অতএব ভিডিও শেয়ার করতে আমার কোনো বাধা নেই যে কেমন হবে রান্নাটা। যে রান্নাগুলো ভিডিও করি সেই রান্নাগুলোই তোমাদেরকে দেই, আর আমরাও খাই বাড়িতে। ঠিক আছে, চলো দেখো, আমার একটাও ময়া মাছ কিন্তু ভেঙে যায়নি, সব ময়া মাছগুলো গোটা গোটা রয়েছে। তো এই হচ্ছে আমার কাঁচা ময়ার ঝাল। তো কেমন লাগলো কমেন্টে জানিও, তোমরাও বাড়িতে খেয়েও করে, আশা করি ভালোই লাগবে। তো আজকের মতন এটুকুই, আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।